গ্রীষ্মের তীব্র তাপদাহের মাঝে এই খবরটা যেন এক পশলা বৃষ্টির মতোই স্বস্তিদায়ক। বাংলাদেশ এবং ভারতের মধ্যকার সাদা বলের সিরিজ কি আদৌ গড়াবে মাঠে? গত এক বছর ধরে বাংলাদেশ ক্রিকেট ভক্তদের মনে এই প্রশ্নটাই উকি দিচ্ছিল বারবার। এবার যেন পাওয়া গেল নিশ্চয়তা, যেন কেটে গেল সেই গুরুত্বপূর্ণ সিরিজ নিয়ে শঙ্কার কালো মেঘ। আর ভারত সিরিজ নিয়ে নিশ্চয়তাটা এলো খোদ যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর কাছ থেকেই। মঙ্গলবার সকালে মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে হাজির হয়েছিলেন বাংলাদেশ সরকারের যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। কথা বলছিলেন দেশের বিভিন্ন প্রান্ত থেকে নতুন করে স্পোর্টসের ক্রিকেট সেগমেন্টে অংশ নেয়া ক্রিকেটারদের সঙ্গে। তাদের খোঁজ খবর করেন বিসিবি কর্তাদের সঙ্গে নিয়ে ফটো সেশন। আর সেই অনুষ্ঠানের পরেই সাংবাদিকদের সঙ্গে আলাপকালে আমিনুল হক জানান, টানাপোড়েন কাটিয়ে পার্শ্ববর্তী সব দেশের সঙ্গেই চালু থাকবে আমাদের স্পোর্টস ডিপ্লোমেসি। বর্তমান সরকার স্পোর্টস ডিপ্লোমেসিকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। আর ক্রিকেট যেহেতু আমাদের একটি মর্যাদার জায়গা, ক্রিকেট যেহেতু আমাদের বিশ্ব ক্রিকেটে আমাদের অত্যন্ত সুদৃঢ় একটি অবস্থান রয়েছে, সেই ক্ষেত্রে বিগত সময়ের একটি ঘটনাকে কেন্দ্র করে বিশ্বকাপ ক্রিকেটকে কেন্দ্র করে যে একটি টানাপোড়েন হয়েছে, আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি। ইতিমধ্যে আমি নিজেই আমাদের যে ইন্ডিয়ান অ্যাম্বাসিতে আমি কথা বলেছি, তারাও আমাদের সাথে কথা বলেছে। তারা সবাই ওয়েট করছে যে সেপ্টেম্বরে ভারত বাংলাদেশে আসবে। আসার পরে বিগত সময় যে ছোট্ট একটি যে ঘটনাকে কেন্দ্র করে যেই একটি টানাপোড়েন হয়েছিল, আমি মনে করি সেটাকে কাটিয়ে উঠে ইনশাল্লাহ আমরা সুন্দরভাবে পার্শ্ববর্তী সকল দেশের সাথেই আমাদের যে স্পোর্টস ডিপ্লোমেসি, আমাদের যে যোগাযোগ চলাচল সবকিছুই খুব স্বাভাবিকভাবেই সেটা চলমান থাকবে ইনশাল্লাহ। 5+ স্টার রেটিং প্রাপ্ত দেশের সর্বোচ্চ বিদ্যুৎ সাশ্রয়ী ওয়ালটন এসি স্মার্ট কমফোর্ট এখন নেক্সট লেভেলে। বাংলাদেশে আসবে ভারত, খেলবে 3 ম্যাচের ওয়ানডে এবং 3 ম্যাচের টি-20 সিরিজ। সাদা বলের সেই সিরিজটি অনুষ্ঠিত হবার কথা ছিল গেল বছরই। তবে বাংলাদেশের রাজনৈতিক অস্থিরতা আর নিরাপত্তার অজুহাতে সিরিজটি স্থগিত করেছিল ভারতের ক্রিকেট বোর্ড। তখন থেকেই শুরু হয় সিরিজ মাঠে গড়ানো নিয়ে শঙ্কা। এরপর টাইগার পেসার মুস্তাফিজুর রহমানকে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ বা IPL এর দল কলকাতা নাইট রাইডার্স নিলাম থেকে কিনেও তাদের দেশের উগ্র হিন্দুত্ববাদী কিছু সংগঠনের তোপের মুখে মুস্তাফিজকে স্কোয়াড থেকে বাদ দেয় KKR। সেই ঘটনায় জল গড়ায় অনেক দূর। বাংলাদেশ ভারতের সম্পর্ক পৌঁছায় তলানিতে। এমনকি 2026 টি-20 বিশ্বকাপেও অংশ নেয়নি বাংলাদেশ। তবে 26 সালের জাতীয় নির্বাচনের পর ক্ষমতায় আসে বিএনপির নেতৃত্বাধীন নির্বাচিত সরকার। তারপর থেকেই তারা গুরুত্ব দেয় বিশ্বের বিভিন্ন দেশের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক পুনর্নির্মাণে, যার ধারাবাহিকতায় সম্পর্ক ঠিক হয় ভারতের সঙ্গেও। চালু হয় দুই দেশের মধ্যকার ট্যুরিস্ট ভিসাও। তখন থেকেই ধারণা করা হচ্ছিল এবার হয়তো দেখা যাবে দেশের মাটিতে ভারত বাংলাদেশের দ্বিপাক্ষিক সাদা বলের সিরিজটা। সেই ধারণাকেই যেন পাকাপোক্ত করলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী। এর আগে বিসিবির পক্ষ থেকেও জানানো হয়েছিল, ভারত সিরিজ আয়োজনের জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ড আছে প্রস্তুত। দরকার পড়লে নেওয়া হবে বাড়তি নিরাপত্তার ব্যবস্থাও। যে সিকিউরিটি কনসার্ন তো সব টিমেরই থাকে, বিশেষ করে ধরেন যারা বড় বড় ক্রিকেটিং নেশনস, তাদের তো এটা প্রাইমারি একটা কনসার্ন। আমাদের সাথে এখনও আমরা ফর্মালি যোগাযোগ ওভাবে শুরু করতে পারিনি। আমরা আশাবাদী যে আপকামিং ট্যুরটা নিয়ে তাদের কোনো কমপ্লেইন থাকবে না, যদি ট্যুর প্রপারলি হয়। আর আমরা সবসময় আমাদের পর্যবেক্ষণ থেকে বা আমাদের পর্যায় থেকে আমরা সবসময় চেষ্টা করি যে সব কিছু যাতে আমরা একটা নিয়ন্ত্রিত পরিবেশের মধ্যে কন্ট্রোল করতে পারি বা ইভেন্টগুলো অর্গানাইজ করতে পারি। তো সেটা আমরা চেষ্টা চালাই। সব ঠিক থাকলে আগামী সেপ্টেম্বরে অনুষ্ঠিত হবে বহুল প্রতীক্ষিত ভারত বাংলাদেশ সিরিজটি। আদিব আশরাফ, ক্রিক ফ্রেঞ্জি।